তোমরা রয়েছো ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের অনলাইন ক্লাসরুমে। আমি তোমাদের সাথে ক্লাস শেয়ার করছি সত্যজিৎ বসু, হেড অব দ্য ইনস্টিটিউশন, তারকেশ্বর মহাবিদ্যালয়, এবং ছায়া প্রকাশনী প্রকাশিত ইংলিশ টিউটর ক্লাস 5 টু ক্লাস 10 এই বইগুলির টেক্সট পার্টের রাইটার। আজকে এই অনলাইন ক্লাসরুমে আমরা যেটা শেয়ার করব সেটা হলো ক্লাস 9-এর ইংরাজির লেসন নাম্বার 10, দ্য প্রাইস অফ ব্যানানাজ, রিটেন বাই মুল্ক রাজ আনন্দ। ভারতবর্ষে যে সমস্ত বিখ্যাত শিল্পী, যে সমস্ত বিখ্যাত সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন, হু রোট ইন ইংলিশ, মুল্ক রাজ আনন্দ is probably one of the greatest of those Indian English writer. He was born in 1905 in Punjab, in Punjab's পেশোয়ার, পাঞ্জাবের পেশোয়ারে তিনি 1905 সালে জন্মগ্রহণ করেন। And he got his education from the universities of Delhi and London. Later he started his writing under the guidance of T.S. Eliot, one of the best modern literary personality of the world. সারা পৃথিবীর বিখ্যাত সাহিত্যিকদের মধ্যে অন্যতম হচ্ছেন টি.এস. এলিয়ট। তার পত্রিকায় তিনি লেখালেখির কাজ শুরু করেন। Later he started to write his own novel, এবং তার লেখা প্রথম দুটো উপন্যাস প্রকাশের সাথে সাথেই he got worldwide fame, দ্য কুলি অ্যান্ড দ্য আনটাচেবল। এছাড়াও তিনি প্রচুর উপন্যাস লিখেছেন। হি ডায়েড ইন 2004, 2004 সালে তিনি মারা যান। বাট বিফোর দ্যাট হি হ্যাজ অ্যাচিভড দ্য গ্রেটনেস অ্যাট এ লিটারারি পার্সোনালিটি। অতএব আজকে আমরা বলতেই পারি ভারতবর্ষে ইংরাজিতে সাহিত্য রচনা করা যতজন মানুষ, তার মধ্যে মুল্ক রাজ আনন্দ হচ্ছেন অন্যতম সেরা। আজকে আমরা যে গল্পটা পড়তে যাচ্ছি, দ্য প্রাইস অফ ব্যানানাজ, রিটেন বাই মুল্ক রাজ আনন্দ, ইজ এ সিম্পল স্টোরি। গল্পটা খুব সাদামাটা একটা গল্প। ডেফিনেটলি ইট উইল প্রোভাইড আস এনাফ ফান অ্যান্ড জয়। গল্পটা নিঃসন্দেহে আমাদেরকে প্রচুর পরিমাণে আনন্দ দেবে, প্রচুর পরিমাণে মজা দেবে। তার কারণ গল্পের যে পরিবেশনা, তার মধ্যে গুরুগম্ভীর কিছু নেই। ওয়ান ডে হি ওয়াজ সিটিং অন এ বেঞ্চ ইন এ রেলওয়ে প্ল্যাটফর্ম ওয়েটিং ফর দ্য ট্রেন টু কাম। একদিন তিনি স্টেশনের প্ল্যাটফর্মের বেঞ্চে বসে আছেন, ট্রেন তখনও ঢোকেনি, ট্রেনের অপেক্ষায় বসে রয়েছেন। দ্য স্টেশন ওয়াজ ওভারক্রাউডেড উইথ লটস অফ মাঙ্কিজ। তার কারণ স্টেশনের মধ্যে বেশ কিছু গাছপালাও ছিল, এবং সেই গাছপালায় কিন্তু প্রচুর পরিমাণে বাঁদর থাকত। এখন তোমরা জানো মাঙ্কিজ শুড নট লিভ ইন হিউম্যান অ্যাসোসিয়েশন, দে আর অ্যাবসলিউটলি ওয়াইল্ড ইন নেচার। তাহলে হনুমান বাঁদর এদের থাকার কথা কোথায়? বন জঙ্গলে। বাট হোয়াট ফর they are coming closer to human association? তোমরা জানো তার পেছনে যেটা কারণ, সেটা হচ্ছে scarcity of the natural food with which their life is dependent. তারা জীবন ধারণ করার জন্য যে খাবার দাবার, ফলমূল তারা পাওয়ার কথা জঙ্গলে, সেই জঙ্গলের পরিমাণ ক্রমশ কমে যাওয়ার ফলে, এবং ওই সমস্ত ন্যাচারাল ফ্রুট তার অভাবের জন্য, for their survival they become desperate, they come in human association, and sometimes they use their cunningness to get some food. তারা হয়তো কিছু খাবার জোগাড় করার জন্য অনেক সময় চালাকিও করে, তাদের চাতুর্যের প্রয়োগও ঘটায় শুধু সামান্য কিছু খাবার দাবার পাওয়ার জন্য। এখন লেখক বসে রয়েছেন প্ল্যাটফর্মে। He is watching the frolicking movement of the monkeys. ওই বাঁদরগুলো বেশ চঞ্চলভাবে এদিক থেকে ওদিক ঘোরাঘুরি করছে, and they are observing the platform also. What for?
They are watching whether some scrap of food is left behind by any passenger or not. যদি কোনো যাত্রী সামান্য খাবারের টুকরো ফেলে যায়, সেইখানেই ঝাঁপিয়ে পড়ে সেই খাবার খেয়ে দে আলটিমেটলি লিড দেয়ার লাইফ। এই দৃশ্য আমরা দেখতে কিন্তু অভ্যস্ত। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি, দ্য কানিংনেস ইউটিলাইজড বাই দ্য মাঙ্কিজ is not for any evil purpose. It is the question of their survival. It is the question of their life. এটা তাদের জীবনের প্রশ্ন, বেঁচে থাকার প্রশ্ন। বেঁচে থাকার জন্য যেটুকু খাদ্য গ্রহণ করার জন্য, তার জন্য তারা কিন্তু এই ধরনের কানিংনেস ব্যবহার করে। তা লেখক কি দেখলেন? তিনি দেখলেন এ সেক্রেট পার্সন, এ সেন্ট ওয়াজ টেকিং বাথ অন দ্য প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের যে টিউবওয়েল রয়েছে সেখানে একজন সন্ন্যাসী স্নান করছিলেন। All on a sudden, a monkey jumps down from a tree nearby and snatched away the loincloth. তার ধুতিটা নিয়ে চলে গেল। The saint appealed in a begging tone in front of the monkeys, যে বাবা আমার কাপড়টা ফেরত দে। After waiting for a certain time, gradually the monkey came down and gave the saint back, the monk back the cloth. বাঁদরটা দেখা গেল, হনুমানটা দেখা গেল নেমে এলো এবং ওই সন্ন্যাসীকে তার কাপড়টা ফেরত দিল। It's a beautiful thing to watch. If you consider this very picture, then you will find enough sensibility in the attitude of a monkey. তার কারণ সে লয়েন ক্লথটা নিয়েছিল কি? ইন এক্সপেকটেশন অফ সাম ফুড, বাট অবজার্ভিং দ্য সেন্ট, অবজার্ভিং দ্য মঙ্ক, ইভেন দ্য মাঙ্কি হোয়েন ইট ফাইন্ডস দ্যাট দ্য সেন্ট হ্যাজ প্রবাবলি নাথিং টু অফার, এবং ওয়াচিং দ্য বেগিং টোন, অ্যাপিলিং টোন, ইভেন দ্য হার্ট অফ এ মাঙ্কি ক্যান মেল্ট। তার ওই যে কাতর অনুনয় বিনয়, সেটা কিন্তু একটা হনুমান বা একটা বাঁদরের হৃদয় গলানোর জন্য যথেষ্ট। অতএব নিঃশর্তে বাঁদরটা কিন্তু তাকে কাপড়টা ফেরত দিল। তাহলে কি বলতে পারি? দোজ মাঙ্কিজ আর নো ডাউট ইন্টেলিজেন্ট, নো ডাউট এনাফ সেন্সিবল। হয়তো দেখা যাবে উই দ্য হিউম্যান বিইংস ক্যান নট শো সাচ কাইন্ড অফ সেন্সিবিলিটি অল দ্য টাইম। আমরা মানুষেরাও হয়তো সবসময় এই ধরনের অনুভূতি দেখাতে পারি না। যে অনুভূতির বহিঃপ্রকাশ এখানে ঘটল, থ্রু দ্য অ্যাটিটিউড অফ দ্য মাঙ্কি, থ্রু দ্য বিহেভিয়ার অফ দ্য মাঙ্কি। আফটার সাম টাইম দ্য ট্রেন অ্যারাইভড, দ্য অথর হ্যাজ গট এ সিট বিসাইড দ্য উইন্ডো, so before the departure of the train he can observe the different types of activities and different types of movements occurring on the platform. জানলার ধারে তিনি সিট পেয়েছেন, তখনও ট্রেন ছাড়েনি। ট্রেন ছাড়ার আগে পর্যন্ত সে কিন্তু প্ল্যাটফর্মের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড খুব সুন্দরভাবে লক্ষ্য করতে পারে। He saw that a Sethji, a non-Bengali businessman, arrived on the platform. তার পোশাক পরিচ্ছদের মধ্যে যেটা রয়েছে লটস অফ গর্জাসনেস। হি হ্যাজ ওর এ ডেকোরেটেড ক্যাপ অন হিজ হেড। তা টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন, একটা মাঙ্কি গাছ থেকে নেমে এলো অ্যান্ড স্ন্যাচড অ্যাওয়ে অল অন এ সাডেন দ্য ডেকোরেটেড কস্টলি ক্যাপ অফ সেটজি। আমরা কিছুক্ষণ আগে সন্ন্যাসীর কাপড় যখন কেড়ে নিয়ে যায়, তখন আমরা দেখেছি ইন ফ্রন্ট অফ দ্য মাঙ্কি দ্য বেগিং টোন, দ্য অ্যাপিলিং টোন অফ দ্য সেন্ট, অ্যান্ড দ্যাট ভেরি অ্যাপিলিং টোন ওয়াজ এনাফ টু মেল্ট ইভেন দ্য হার্ট অফ এ মাঙ্কি। দ্য মাঙ্কি গেভ দ্য লয়েন ক্লথ ব্যাক টু দ্য সেন্ট। But here, when the same monkey snatched away the embroidered decorated cap of Sethji, all on a sudden the Sethji became furious. He even started to blame the monkey for such a kind of cunning job done by it. চিন্তা করতে দেখো,
We the human beings demand ourselves the best kind of animal ever created by God himself on this earth. What for? Because of our thinking power. আমাদের মধ্যে ভগবান যেটা দিয়েছেন চিন্তা শক্তি। We can make an assessment standing on the situation. যে কোনো অবস্থায় দাঁড়িয়ে আমরা কিন্তু এটা মূল্যায়ন করার ক্ষমতা রাখি। We have such kind of brain power. But here the attitude of the Setji is such as if he is quarreling with the monkey. That should not be. তা শেঠজি যত চিৎকার চেঁচামেচি করছেন, যত গালাগালি করছেন, দ্য মাঙ্কি উইথ দ্য ক্যাপ সে তত গাছের ডাল ধরে ওপর দিকে উঠে যাচ্ছে। সো অল দ্য প্যাসেঞ্জার্স, অল দ্য পিপুল গ্যাদার্ড অন দ্য প্ল্যাটফর্ম, দে আর এনজয়িং দ্য সিচুয়েশন। তার কারণ দ্য সিচুয়েশন ইজ সাচ হোয়ার ফ্রম এনিওয়ান ক্যান গেট এনাফ জয়, এনাফ এনজয়মেন্ট। সবাই ব্যাপারটাকে নিয়ে যথেষ্ট আনন্দ করছে। এরপরে শেঠজি যখন কোনোভাবে মাঙ্কির কাছ থেকে ওই টুপিটা উদ্ধার করতে পারছে না, দেয়ার অ্যাপিয়ার্ড এ ভেন্ডার selling bananas and different types of fruits. He approached and informed Setji that I can bring the cap back from the monkey's grip. কিভাবে? Dangling a pair of bananas in front of him, he started to call the monkey. So here the bananas are utilized as baits. টোপ হিসেবে ব্যবহার করে ওই মাঙ্কির কাছ থেকে টুপিটা ফেরত পাওয়ার সে চেষ্টা করছে। আফটার এ সার্টেন টাইম, when the monkey found that the situation is favorable, there is no danger, he came down from the tree and in exchange of a pair of bananas, he gave back the decorated embroidered cap. তাহলে বানরের এই আচরণ থেকে আমরা কি বলতে পারি? Of course they are intelligent. They know in the present day situation how utilizing the brain, how utilizing the intelligence one can gather food. Even it may be an inferior animal. তার কারণ আমরা স্বীকার করি বটে বাঁদরের বুদ্ধি আছে, কিন্তু ভয়ঙ্কর বুদ্ধিমান এটা তো আমরা বাঁদরকে ভাবি না। তাহলে সেখানে বানরও কিন্তু according to the demand of the situation takes advantage of the situation, but it has no evil purpose. It is not robbing someone of some vital elements for any other purpose, just for some food. একটুখানি খাবারের লোভে এই বানররা, এই হনুমানরা এই ধরনের কাজকর্ম কিন্তু করে থাকে। We have also experienced such kind of pictures while we go to roam some famous places. সাধারণত বিভিন্ন ধরনের ধর্মস্থানে বা বিভিন্ন ধরনের বিখ্যাত জায়গায় কিন্তু বাঁদরদের এই উৎপাত দেখতে আমরা অভ্যস্ত। So the chapter of tension for the Setji is over. He has got back his embroidered cap unharmed. টুপিটার কোনো ক্ষতি হয়নি, অক্ষত অবস্থায় সে কিন্তু টুপিটা ফেরত পেয়েছে। This should be the pleasure for Setji. He got the pleasure. But then the vendor approached to Setji asking for 2 anas as the cost of the banana. ওই কলা দুটো, যে দুটোকে সে টোপ হিসেবে ব্যবহার করে শেঠজির ওই বহুমূল্য টুপিটা উদ্ধার করে দিয়েছে, এইবার সেই ভদ্রলোক, সেই ভেন্ডার কি করলো? শেঠজির কাছ থেকে 2 আনা চাইল কলার দাম হিসাবে। Now the actual character of Setji comes forward, becomes revealed. ঠিক এবারই কি হলো বলতো? শেঠজির আসল চরিত্রটা বেরিয়ে এলো। He became furious. He is reluctant to give him 2 anas. তার দৃষ্টিভঙ্গিটা কিরকম? আমি তো তোমাকে কিছু দিতেই চাইছি না, আচ্ছা ঠিক আছে বলছো যখন তোমাকে 1 আনা দিচ্ছি। As if it is not the vendor but a beggar standing in front of him. লোকে যেরকম অনেকে যেটা তুচ্ছ তাচ্ছিল্য করে ভিখারিকে ভিক্ষা তুলে দেয়, here for the vendor such kind of treatment is waiting from the Setji. But we can see that the vendor never loses his cool. সেও যে পাল্টা তর্ক বিতর্ক জুড়ে দিচ্ছে,
বা রাগত সুরে কথা বলছে তা নয়, ফ্রম দ্য ভেরি বিগিনিং আপ টু দ্য ভেরি এন্ড দ্য টোন অফ দ্য ভেন্ডার ইজ অ্যাবসলিউটলি অফ অ্যাপিলিং। এবং এই কথাটা শুনলে টু সামওয়ান, টু এনিওয়ান, ইট উইল সিম দ্যাট yes, the claim of the vendor is quite justified. He has invested a pair of bananas. He has invested his labor. He has invested his art. How to make a monkey satisfied. একটা বানরকে সন্তুষ্ট করার জন্য, তার কাছ থেকে জিনিস উদ্ধার করার জন্য যা করার দরকার সে সবকিছুই প্রয়োগ করেছে। After that, after the recovery of the embroidered cap, he is just demanding the price of each 2 bananas, nothing else. 2 annas for 2 bananas. But the inhuman and unjustified character of Sethji becomes evident only after that. Becoming furious, he started to blame the vendor. Even as logic, he presented such a kind of logic in front of everyone. I have not told you to bring me back my cap. আমি তো তোমাকে আমার টুপি ফেরত দেওয়ার জন্য বলিনি। আমি তো তোমাকে বলিনি যে তুমি তোমার দুটো কলার বিনিময়ে আমার টুপিটি এনে দাও। As if what you have done willingly, so you shall have to bear the cost. তাহলে লক্ষ্য করো, if we compare the 2 characters, one is vendor, another is the Sethji. সাধারণত যারা ট্রেনে বাসে এই ধরনের পণ্য বিক্রি করে তারা কারা? Definitely the poorer section of the society. But they have the question of humanity. They have the sensibilities. They are ever ready to provide the helping hands to anyone who is in trouble. যখনই কোনো মানুষ কোনো বিপদে পড়ে, কোনো বিপদের সম্মুখীন হয়, এই ভেন্ডারের মতো গরিব মানুষগুলো কিন্তু তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত। But who is a Sethji? Definitely a prosperous gentleman, a prosperous businessman with lots of money. And such kind of Sethjis normally demand lots of honor from us. What for? Because of his money stored in the banks, because of his ornamented costly clothes, তার জন্য তারা আমাদের কাছ থেকে সম্মান দাবি করে। But such kind of Sethjis had forgotten that a man can get the greatest value out of its sense of humanity, not out of money. টাকা কোনোদিন কোনো মানুষকে সম্মান আনতে পারে না। যেটা একটা মানুষকে সম্মান আনতে পারে সেটা হচ্ছে তার মধ্যে মনুষ্যত্ববোধ। That very question of humanity is absolutely absent in the midst of Sethji. There is no doubt about it. তার মানে গল্পটা শেষ হলো কোন জায়গায়? ওই পাগলের মতো ভেন্ডার চলন্ত ট্রেনের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছে, Sethji 2 আনা দিন, 2 আনা দিন। He threw only an anna and he sticked to his own decision. I have not called you to help me. You have called me according to your own wish. So you shall have to pay the cost of the bananas, not I. চিন্তা করে দেখো, এখানে আমরা যে দুটো মনুষ্য চরিত্র পেলাম, one is the vendor, another is the Sethji. Vendor may be poor but rich at heart, but the Sethji may be rich, may be affluent, may be gorgeous, may be the representative of aristocracy, but mentally, philosophically, psychologically he is a bankrupt. তাহলে এই যে গল্পটা, এই গল্পটা আসলে কি? You may call it a social picture, a picture of our Indian society, where the total society, total human beings are divided according to their class. Poorest of the poor, mediocre,
and the affluent. So that very division is created in the midst of our society, depending on what? Depending on the meanest quality of humanity, depending on money. এই যে তোমার ক্লাস ডিভিশন আমাদের সমাজের মধ্যে, এর মাপকাঠি কি? এর মাপকাঠিটা হচ্ছে মনুষ্যত্বের সবচেয়ে জঘন্য গুণ, টাকা পয়সার অহংকার। তাহলে আমরা দুটো ক্যারেক্টারকে বর্ণনা করতে গিয়ে বলতে পারি, দ্য ভেন্ডার মে বি পুয়ার, suffering all the time, all his life with poverty, is always anxious to earn his bread and butter every day, but he is a king at heart. But the Sethji, he may be affluent, he may be enough rich, he may be ornamentally decorated, but mentally bankrupt. মানসিক দিক থেকে সে কিন্তু একদম দীন, সে সর্বস্ব হারা। And if we compare the character of Sethji even with the character of the monkey, the monkeys roaming on the platform are much better in their attitude than the Sethji. তার কারণ আমি প্রথম থেকে বলে আসছি, sometimes they use their cunningness for what? To get some food, nothing else. They never rob others. এরকম নয় যে ওই প্ল্যাটফর্মের মাংকির দল শেঠজির কাছ থেকে টুপিটা চুরি করে নিয়ে গিয়ে জলে ফেলে দিল, টু ডু সাম হার্ম টু শেঠজি। সে যেটুকু চাতুর্য ব্যবহার করেছে অনলি টু গ্যাদার সাম ফুড। তার মানে শেঠজিকে যদি ওই মাংকির সঙ্গেও তুলনা করা হয়, তাহলে দেখা যাবে দ্য মাংকি হ্যাজ এনাফ হিউম্যানিটি, দো দ্য ওয়ার্ড humanity is associated with human beings, even in an wild animal like a monkey. Nowadays we can find lots of humanity. ঠিক যেটা আমরা দেখতে পেয়েছি প্রথম যখন সন্ন্যাসীর কাপড়টা চুরি করে নিল, the appealing tone from the saint is enough for the monkey that without any bait it gave him back his loin cloth. তাহলে সেখানে কিন্তু আমরা ওই মাংকির মধ্যে যেটা দেখতে পাই, এনাফ সেন্স অফ হিউম্যানিটি, whereas a human being like Sethji has not the stint of humanity in his character, in his behavior. তাহলে এই গল্প পড়ে আমরা কি পাই? Apparently, outwardly, from the outer layer, lots of fun and enjoyment, but when we enter deep into the story, into the presentation of the story, we can find that what is the true picture of our Indian society. And always Mulk Raj Anand had a special sympathy for the poor and downtrodden. That very quality of his writing again becomes revealed through this prose piece, The Price of Bananas, written by Mulk Raj Anand. তাহলে গল্পটা সম্পর্কে আমরা প্রাথমিক আলোচনা পর্ব শেষ করলাম। এরপরে আমরা টেক্সট পার্ট সম্পর্কে আলোচনা করব, টেক্সটটা ডিটেলসে পড়ব এবং বোঝার চেষ্টা করব all the points which I have already discussed in my introductory lecture. তোমাদেরকে মনে করিয়ে দিই, আমরা রয়েছি ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের অনলাইন ক্লাসরুমে। আমি এতক্ষণ পর্যন্ত লেসন নাম্বার 10, দ্য প্রাইস অফ ব্যানানাস, রিটেন বাই মুল্ক রাজ আনন্দ, এই গল্পটির ইন্ট্রোডাক্টরি পার্ট সম্পর্কে আলোচনা করলাম। সঠিক প্রস্তুতি মানেই দরকার ছায়া প্রকাশনীর শিক্ষক সিরিজের বই।